সে মোতাবেক চলার তৌফিক দেন, পাথেয় বানায় দেন। এখন লম্বা কোনো কথা না, 2-3টি দাওয়াত এবং এই হাদিসের অর্থ বলে আমি শেষ করে দোয়া করে দিচ্ছি। প্রথম দাওয়াত হলো এই আগামী 15 তারিখ রোজ শনিবার 15 নভেম্বর ঢাকা সরওয়ার্দী উদ্যানে খতমে নবুয়ত সম্মিলিত পরিষদের উদ্যোগে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে মহাসমাবেশ আয়োজন করা হয়েছে, আহ্বান করা হয়েছে। সেই মহাসমাবেশ সফল করার জন্য আমাদের সকলের উপস্থিতি একান্ত জরুরি, যা আমাদের সবার জন্য ফরজ, ইমানি দায়িত্ব। কাদিয়ানী মির্জা গোলাম আহমদ এক ব্যক্তি কাদিয়ানে জন্মগ্রহণ করে সে 1901 সাল পর্যন্ত বিভিন্ন ধাপে ধাপে নিজেকে একসময় নবীর ছায়া নবী, একসময় মাসিহে মউদ এভাবে দাবি করতে করতে 1901 সালে পূর্ণ নবুয়তের দাবি করে, লাআনাতুল্লাহ আলাইহি। সে ভণ্ড, মিথ্যুক, প্রতারক, নিজেও কাফের এবং তার অনুসারীরা সবাই কাফের। অনুসারীদেরকে কাদিয়ানী বলা হয়। কাদিয়ানীরা আমাদের দেশে অমুসলিম পরিচয়ে থাকে না, মুসলিম পরিচয়ে থাকে, যার কারণে সাধারণ মুসলমান তাদেরকে মুসলমান মনে করে, ওঠা বসা করে, লেনদেন করে, বিবাহ শাদী করে দেয়। আস্তে আস্তে তাদের প্রতি আকৃষ্ট হয়ে তাদের মত গ্রহণ করে এবং কাফের হয়ে যায়। এই বিশাল জনগোষ্ঠী উম্মতে মুসলিমাকে হেফাজতের জন্য, তাদের ঈমান রক্ষার জন্য এই কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা একান্ত ফরজ। আমরা যারা মুসলিম আছি, যারা শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করি, সর্বশেষ নবী ও রসুল হিসাবে গ্রহণ করেছি, আমরা এই আকীদার উপরে অটল এবং জমে আছি, থাকব, বংশানুক্রমে সবাই থাকবে, কিয়ামত পর্যন্ত এটাই চলবে। কাদিয়ানী নিজেকে নবুয়ত দাবি করার দ্বারা আমাদের নবীর ইজ্জতের উপরে আঘাত হানছে, নবীর মর্যাদা নিজে দাবি করে নিছে। এই জন্য আমাদের কর্তব্য হইল ব্যাপক আলোচনা করা, সব ভাইকে জানানো, চেতনা পয়দা করা এবং সকলকে নিয়ে সেই মহাসমাবেশে উপস্থিত হওয়া 15 তারিখ নভেম্বরের রোজ শনিবার, যাতে গেলে সকলের উপস্থিতিতে একটা চাপ সৃষ্টি হয়, সরকারের কাছে দাবিটা গ্রহণযোগ্য হয়। আপনারা কাদিয়ানীরা কাফের এই কথা বিশ্বাস করেন তো? ইনশাআল্লাহ। কে কে বিশ্বাস করেন বলেন? কাদিয়ানীরা কাফের, কাফের। শিয়ারা কাফের, কাফের। এই কাদিয়ানীদেরকে মুসলিম ঘোষণার দাবিতে রাষ্ট্রীয় হবে, মুসলিম ঘোষণার দাবিতে এই সমাবেশ আমরা যোগ দিব ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দেন, কবুল করেন। দ্বিতীয় দাওয়াতটি হচ্ছে একটা হিন্দুত্ববাদী, উগ্রবাদী সংগঠন ইসকন, যারা বিভিন্ন পর্যায়ে মুসলিমের উপর বর্বরতা চালাইতেছে, বিশেষ করে মুসলিম কন্যাদেরকে প্রতারিত করে, ধোঁকা দিয়ে ইসলাম গ্রহণ করার ভান ধরে, প্রেমের ফাঁদে নিয়ে তাদেরকে ব্যবহার করতেছে। একাধিক ঘটনা এর মধ্যেই গত সপ্তাহে ঘটছে। এইভাবে আমাদের সতর্ক থাকতে হবে, নচেত এদের ভয়াবহ এই বর্বরতা বেড়েই চলবে, মান সম্মান ইজ্জত দিয়ে বাঁচাটা দায় হবে। তাই সকলকেই সচেতন থাকতে হবে। বিশেষ করে যে সমস্ত মেয়েরা মাদ্রাসায় পড়ে, তাদেরকে প্রতারণা করে আকৃষ্ট করার জন্য তারা খুব বেশি লেগে আছে। এ বিষয়ে হয়তো আমরা সবাই সচেতন না, জানি না। আমরা সকল গার্জিয়ান পক্ষ, ছেলে মেয়ে স্কুলে পড়ুক আর মাদ্রাসায় পড়ুক, সচেতন রাখবো, মোবাইল থেকে ছিন্ন করব। মোবাইলের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে তাদের বেশি আক্রান্ত করে তাদেরকে ধ্বংস করে দিতেছে। কাজেই
বুদ্ধিমানের কাজ হইল এই ক্ষেত্রে নিজের সন্তানের পরিপূর্ণ হেফাজত করা, তাদেরকে দ্বীনের উপর ওঠানো, যাতে করে দ্বীনের আহমিয়ত থাকার কারণে তারা অমুসলিমদের প্রতি ঝুঁকে না যায়। আল্লাহ আমাদের হেদায়েত দেন, সেই বুঝ দিয়ে দেন। তৃতীয় বিষয়টি হচ্ছে যে হাদিসটা আমি পড়েছি, উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তিনি জিজ্ঞাসা করেছিলেন মান নাজাতু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, নাজাত মিলবে কোন কাজে, কোন পথে, মুক্তি মিলবে কোন কাজে? রাসূল আকরাম তিনটি কথা বলছেন। তার একটি হলো আমলিক আলাইকা লিসানাকা, জিহ্বাকে নিয়ন্ত্রণ করো, যা ইচ্ছা তাই বলো না, শিরকি কথা না, কুফরি কথা না, মিথ্যা না, গীবত শিকায়ত না, যা ইচ্ছা তাই খাও না, হালাল হারামের তারতম্য ছাড়া, যেন বর্তমানে চলছে, খুব সাবধানে চলো। আমলিকা আলাইকা লিসানাকা। দ্বিতীয় কথা বলছেন ওয়ালিয়া সাকা বাইতুক, তুমি যেন ঘরেই থাকো, বাইরে কম থাকো, এখানে সেখানে, চার দোকানে, আড্ডাখানায়, যেখানে ইমান বিধ্বংসী কথাবার্তা হয়, কোরআন সুন্নাহ নিয়ে ঠাট্টা বিদ্রুপ চলে, ইমান নষ্ট হয়ে যায়, এমন জায়গায় সময় নষ্ট করো না। এতে করে তুমি আস্তে বিপদগামী হইবা, ইমান থেকে বের হয়ে যাবে, অজান্তে খবর থাকবে না। বাতিলের কথা শুনতে শুনতে দুর্বলতা আসবে, বাতিলের সমর্থন আসবে, গীবত শিকায়ত তো চলবেই, দিলে দিমাগ নষ্ট হবে, ধ্বংস হবে। এই জন্য ওই বাইরের সময় বেশি না দিয়া ঘরের সময় বেশি দাও। তৃতীয় কথা বলছেন রবকি আলা খাতিয়াতিকা, তোমার নিজের আমল নামায় গুনাহের অভাব নাই, ইচ্ছা অনিচ্ছায় কত অন্যায় তুমি করেছো, তোমার এই কৃত অন্যায়ের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করো, চোখের পানি ফেলো, বুক ফাটায় কান্নাকাটি করো, আল্লাহর কাছে চাইতে থাকো, চাইতে থাকো, চাইতে থাকো, আল্লাহ তোমাকে মাহরুম করবেন না। এই তিন কাজ যে করবেন তিনি নাজাত পাবেন। নাজাতের ওসিলা এই তিনটি কাজ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমরা নিজেকে মাহরুম না করি, আমাদের আপনজনকেও মাহরুম না করি, এবং দিন শেখার আপ্রাণ চেষ্টা করি, দিনী প্রতিষ্ঠানগুলির সঙ্গে সম্পর্ক রাখি, স্থাপন করি, এই প্রতিষ্ঠানগুলির জন্য যা করার তাই করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই বুঝ দিয়ে দেন, হিম্মত আলে তৌফিক খায়র দিয়ে দেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া ইলাহাল আলামিন তুব আলাইনা আজমাইন ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন। আয় আল্লাহ, সকল শত্রুতার কবল থেকে উম্মতে মুসলিমাকে হেফাজত করেন। উম্মতে মুসলিম মা এবং কন্যা সন্তানদেরকে ইজ্জত আবরুর সাথে থাকার তৌফিক দিয়ে দেন, ব্যবস্থা করে দেন। গাফিলদেরকে সচেতন বানায় দেন, গাফিলকে জাকির বানায় দেন, দ্বীনের প্রতি ইহতিমাম গুরুত্ব বাড়ায় দেন। যতই দিন থেকে এরাজ করছে, বিমুখ হয়ে যাইতেছে, ততই বদ্দীনদের প্রতি ঝুঁকে পড়তেছে। ইয়া আল্লাহ, দ্বীনের আজমত দিলে বসায় দেন, দ্বীনের মুহাব্বত দিলে বসায় দেন। সমস্ত মাদারিসকে আপনি কবুল করেন, দিন দুগুণা রাত চুগুণা তারাক্কি দিয়ে দেন। ইয়া আল্লাহ, আপনার মুহাব্বত অন্তরে ভরপুর করে দেন, আপনার নবীর সুন্নতের মুহাব্বত অন্তরে ভরপুর করে দেন। মাহবুব জিন্দগি মসনুন জিন্দগি বানায় নেন। ধরে ধরে ঘুরাইন না, বেইজ্জতি করেন না, দলিল খার করেন না। গভীর রাতে দুনিয়ার সব দরজা যখন বন্ধ, আপনার দরজা বন্ধ না, আপনার রহমতের দরজা আরও বেশি খোলা। তাই তো গভীর রাতে বান্দাবান্দিরা যখন হাত ওঠায়, আপনি অবশ্যই মাহরুম করেন না, বঞ্চিত করেন না। আল্লাহ, আমরা আপনার কাছে হাত উঠাইছি, আমরা গুনাহগার, যে যেখান থেকে উঠাইছি সকলের হাতকে কবুল করেন। আপনার খাঁটি বান্দাবান্দি বানায় নেন, মাসুম শিশুর মতো জিন্দিগি বানায় দেন। আল্লাহ, দুনিয়া থেকে যাওয়ার সময় কালিমা মুখে জারি করে দিয়েন। আল্লাহ, শোয়ার করতে বানায়েন না, বেইজ্জতি করেন না, জৈল খার করবেন না, লাঞ্ছিত বঞ্চিত করবেন না। আল্লাহুম্মা কুল্লা খাইরিন লিকুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। আল্লাহুম্মা আদখিলনাল জান্নাতা বিমান্নিকা ওয়া কারামিক। আল্লাহুম্মা আ'ইযনা মিনান নার।
وما قرب إليها من قول أو عمل وأنت على كل شيء قدير